ওয়েলকাম টু অফিসজন। আজকে এমএস ওয়ার্ডে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে একটি কাভার পেজ তৈরি করতে হয়। ঠিক আছে, তো দেখেন আমার এমএস ওয়ার্ডে একটি কাভার পেজ তৈরি করা আছে, সিম্পল। তো এই জিনিসটা আমি কিভাবে তৈরি করছি আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমরা প্রথমে কি করব, একটি কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নেব। কন্ট্রোল এন দিয়ে একটি নতুন ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে এই যে শেপস অপশনটা আছে এটা ক্লিক করে আমরা এই যে এই ত্রিভুজ, হ্যাঁ, ট্রায়াঙ্গেল যেটাকে বলে, এই শেপটা নিয়ে আমরা জাস্ট এভাবে ডার্ক করে দিব। দেওয়ার পর আমরা এটাকে ঘুরিয়ে দিব। হ্যাঁ, ঘুরিয়ে দিয়ে এভাবে আপনি জাস্ট বসে দিবেন। এই যে বসে দেওয়ার পর আপনি এই শেপটাকে সিলেক্ট করে শেপ আউটলাইনে যে নো আউটলাইন করে দিবেন। আচ্ছা, এখন এই শেপটার মধ্যে একটি পিকচার অ্যাড করতে হবে। কিভাবে? এই শেপটা সিলেক্ট করে আপনি শেপ ফিলে যেয়ে এখানে যে পিকচার নামে একটা অপশন আছে এটা ক্লিক করে আমি ফ্রম ফাইল ক্লিক করব। আমার ডেস্কটপে পিকচার আছে, তো আপনারা নেটের থেকে ডাউনলোড করে নেবেন যে কোনো পিকচার। আমি ডাউনলোডে গেলাম, আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। দেখেন আমার মধ্যে এটা চলে আসছে। তো সেমভাবে আমি আরেকটা এই শেপ নেব, ইনসার্টে যাব, শেপসে ক্লিক করে আমরা এই ট্রায়াঙ্গেল শেপটা নিয়ে এভাবে ডার্ক করে দিব এবং এটাকে এই যে ঘুরিয়ে দিবেন। ঘুরে দেওয়ার পর আর একটু ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি সেমভাবে এই শেপটা সিলেক্ট করে শেপ আউটলাইনে যাবেন, নো আউটলাইন, এবং এটা একটা এই পিকচার অ্যাড করতে হবে। তো এটা সিলেক্ট করে শেপ ফিল, তারপর পিকচার, ফ্রম ফাইল, আমি এই পিকচারটাই আনলাম। দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন হলো টেক্সট লিখতে হবে। তো এই জন্য আমরা এই যে শেপসে যেয়ে আমরা এই লাইন শেপটা নিব। লাইন শেপটা সিলেক্ট করে শিপ চেপে ধরে আমরা এটাকে এভাবে ডার্ক করে দিব। দেওয়ার পরে এই লাইনটাকে আমরা মোটা করব। তো এটাকে আমরা ব্ল্যাক করে দিই এবং শেপ আউটলাইনে যে এই যে ওয়েট নামে একটা অপশন আছে এটাকে আমরা মোটা করে দিব। আচ্ছা, মোটা করে দেওয়ার পর এখানে একটা নাম লিখতে হবে। এই জন্য আমরা কী করব, ওই র্যাপ টেক্সে যেয়ে আপনি আগে এটাকে মিডল করে দিবেন। তো মিডল করার দরকার নেই, আপনি জাস্ট এই ইনসার্টে যে এই যে টেক্সট বক্স ক্লিক করে এই যে ড্র টেক্সট বক্স এবং এটাকে এভাবে সিলেক্ট করে দিবেন। এখানে একটা কোম্পানির নাম দিতে পারেন। আমি সাপোজ দিলাম ABC কোম্পানি। ঠিক আছে, ABC কোম্পানি দিয়ে আমি এটাকে সিলেক্ট করে বড় করে দেব এবং বোল্ড করে দেব। আর একটু বড় করে দিলাম, ওটা বেশি বড় হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করে রিমুভ স্পেস ক্লিক করে এটাকে ছোট করে দেব। একটু ছোট করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন এই টেক্সটটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে যে এটাকে নো আউটলাইন করে দেব এবং শেপ ফিলে যে নো ফিল করে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করে এই যেভাবে বসে দিব। ঠিক আছে, শেপ ফিলে যেটাকে নো ফিল করে দেন। আপনি চাইলে এটাকে কালার দিতে পারেন। আমি এটা সিলেক্ট করে হোমে গেলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম। আচ্ছা, এখন আমি আরেকটা লাইন নেব, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, দেখবেন এটা কি ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আমি এভাবে দিয়ে দিলাম, এই সেটা সিলেক্ট করে আর একটু ছোট করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখন আমার ওই যে কাভার পেজটা যে ছিল, আমি যেটা আপনাদের দেখাই, এই যে কাভার পেজটা যে ছিল আমার মধ্যে এখানে টেক্সটটা ছিল অনেকটি, তাই না? তো এই টেক্সটটা আমি কপি করে পেস্ট করে দেবো, জাস্ট আপনারা সুন্দরভাবে বসে নেবেন। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এটাকে কী করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনি আরও সময় নিয়ে জিনিসটা আরও সুন্দর করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।